হরে কৃষ্ণ। আমরা যদি হাতের দুটা পাত্র নেই এবং সেখানে একটা পাত্রে 1 চামচ লবণ, অন্য পাত্রে 1 চামচ চিনি নেই, আমরা দেখতে পারবো দুটি জিনিসেরই রং সাদা এবং দুটি জিনিসই দেখতে প্রায় একই রকম। এখন আমরা দুটা গ্লাস নিলাম, দুটা গ্লাস নিয়ে একটা গ্লাসে ওই 1 চামচ চিনি আমরা গুলে নিলাম এবং অন্য গ্লাসে 1 চামচ লবণ গুলে নিলাম। দুটা গ্লাসে আমরা সমপরিমাণ জল নিয়েছি, সমপরিমাণ চিনি, সমপরিমাণ লবণ নিয়েছি। কিন্তু গুলার পরে আমরা দেখব একটি গ্লাসের জল খুবই সুমিষ্ট হয়েছে, সেটা অনেক স্বস্তিদায়ক, এবং অন্য একটি গ্লাসের জল খুবই তেতো হয়েছে, সেটা অস্বস্তিকর। তো এটা আমাদের জীবনের প্রথম আমরা হয়তো বুঝতে পারবো না, আমরা সেটা গুলবো নিব, কিন্তু যখন আমরা পান করব তখন সেটা আমরা বুঝতে পারবো কোনটা সুমিষ্ট আর কোনটা তেতো। ঠিক সেইভাবে আমরা আমাদের জীবনে অনেকের সাথে আমরা চলি, সবাইকে দেখতে একই রকম মনে হয় সমাজে, আবার কখনো কখনো আমরা বিভিন্ন রং, বাহারি রঙের চাকচিক্যতে আমরা অনেক সময় মজে যাই, আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। আমরা চিন্তা করি না যে আদৌ কোনটা আমার জন্য মঙ্গলপ্রদ আর কোনটা অমঙ্গলদায়ক। তাই আমরা যাদের সাথে চলবো, যে সমস্ত ব্যক্তির সাথে মিশবো, যাদের সঙ্গ লাভ করব, আমরা যাচাই করে নেওয়া উচিত যে অন্তিমে এই সঙ্গ আমাকে কতটা বেনিফিট দিবে। ঠিক সেইভাবে যে আমরা জাগতিক বিভিন্ন সঙ্গ করছি, বিভিন্ন আমরা সিনেমা দেখছি, বিভিন্ন খারাপ চিন্তা করছি, খারাপ সঙ্গ করছি, সেটা অন্তিমে আমাকে দুঃখ দান করবে। কিন্তু যদি আমরা সাধু সঙ্গ করি, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে হয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি আমরা একটুখানি গভীরভাবে হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সহকারে সাধুসঙ্গ করে থাকি, তাহলে সেই সাধুসঙ্গের ফলে আমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আমার জীবনের যে উদ্দেশ্য, মনুষ্য জন্মের যে উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি লাভ করা, সেটা আমি পেতে পারি একমাত্র সাধুসঙ্গের মাধ্যমে। তাই কোন সঙ্গটা আমার জীবনের যথার্থ মঙ্গল করতে পারে, সেটা আমাদের চিন্তা করা উচিত। তাই সর্বদাই আমাদেরকে সাধু সঙ্গ করা উচিত, সাধু বাক্য শ্রবণ করা উচিত, এবং সাধুর দেয়া যে তত্ত্ব সেটা হৃদয়ঙ্গম করে তার কথা আমাদেরকে মেনে চলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। হরে কৃষ্ণ।